৮০ বছর বৃদ্ধা মাকে বাড়ির বাইরে বের করে দিলেন সন্তানেরা। একজন নয়, দুজন নয়, পাঁচজন সন্তান। তবুও বৃদ্ধা মাকে দেখার কেউ নেই। ৫জন সন্তান থাকার পরও বাড়িতে হলো না ঠাঁই। শেষে বোচকা হাতে নিয়ে একটি স্কুল বাড়ির সামনে পড়ে থাকলেন। নাওয়া নেই, খাওয়া নেই, ওই অবস্থায় সঙ্গী একটা হাত পাখা। সেই হাত পাখা নাড়িয়ে সারাটা দিন কাটালেন তিনি। পরে পুলিশের তৎপরতায় ঢুকতে পারলেন ঘরে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত নটিয়াল বাজার সংলগ্ন এলাকায়। বৃদ্ধার নাম সুরধানী সাহা। খুব কষ্ট বাচ্চারা খেতে দিল। হ্যাঁ, কেউ ডিম বুড়ি খাওয়ালো, কেউ আর ঘুগনি খাওয়ালো। ঠিক আছে, খুব কষ্টই আছে। পায়খানা মতন করে নিয়ে গেলো মসজিদে খাওয়ার জন্যে। বাচ্চা এসে দেখাশোনা করছে এতক্ষণ। বৃদ্ধা মহিলা বলছে বাড়ি থেকেও ছেলেরা বের করে দিয়েছে। এটা আপনি শুনেছেন? আমি শুনলাম। কি বলছেন উনি? হ্যাঁ, কি বলছে উনি? কি বলছে? ওই কষ্টই আছে, মানে চুপচাপ আছে তো, মানে কথা বলতে পারছে না, মানে কষ্ট। মা বৃদ্ধ হলে নাকি সেই মায়ের আর দাম নেই। মার জন্য অতিরিক্ত একজনকে রাখতে হবে বাড়িতে দেখাশোনার জন্য। মাকে এখন ময়লা আবর্জনা মনে হচ্ছে, সেই কারণেই নিজের মাকে বাড়ি থেকে বের করে দেয় তার ৩ সন্তান বলে অভিযোগ। সেই মা রাস্তায় রাস্তায় ঘুরে অবশেষে সাগরপাড়া স্কুলের সামনে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। তার ছেলেরা নাকি তার নিজের মাকে মারধরও করেছে। এমনকি মেয়েদের বাড়িতে গেলেও নাকি ঠাঁই হয়নি ওই বৃদ্ধ মহিলার। জানা যায় ওই বৃদ্ধ মহিলার ৩ ছেলে এবং ২ মেয়ে আছে, কিন্তু কারোর কাছে ঠাঁই মেলেনি ওই বৃদ্ধ মহিলার। কি করবে এখন সে? বৃদ্ধ মহিলা ভেবে কুল পাচ্ছে না, কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধ মহিলা। তো যতই রাত হোক এমনিকে ব্যাগডাম করে যেরকম যাবেন করতে, আমি না ২ কথা বললো আপনি যাবেন করতে, তাতে আমি না ঠিক এখানে বসে থাকেন। তাহলে আমি আসতে পারত, ব্যাগ দুটো কাটলাম না, আসতে পারত বলো। তাকে দেখলো, ঘুরে ফিরে তবে ব্যাগটা ঘুরে এলো না, বাড়ি চলে আনে। আমি বুড়া মানুষ, আমি বুড়া মানুষ, আমি 2টা বসে খাবো, দুনিয়ার কাজ করি বোঝাতে। এতটুকু পেঁয়াজ বিনাই নি, এক একদিন বেটা বিনাই, এক একদিন আমি বিনাই। আবার এতটি বিনে কুচি করে, আবার মাংস লাগিয়ে চাকা করে কুচি করে ছোটো ছোটো পেঁয়াজ। কোনো কথা বলিনি, পেঁয়াজ এতটি বিনানো বিনিলে ছোটো ছোটো পেঁয়াজ করবো। তেমন শুধু একদিন ট্রেন গল্প করছে আর এমনি করছে, এমনি করছে। তেমন গোমা কতটি ছোটো পেঁয়াজ বিনাবো গো, পেঁয়াজ বিনে নষ্ট হয়ে যাবে, তো আলুতে লাগবে, মাংসতে লাগবে। আর অমনি এসে থেকে বাড়তে বারাক, শিগগির বারাক, খাইতে দেবো না বারাক। কেন আমি ভালো কথা বললাম, পেঁয়াজটা কতটি বিনাবো। যদিও ঘটনার পরবর্তীকালে সাগরপাড়া থানার পুলিশ বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে ছেলেদেরকে বিষয়টা জানান। পরে তার ছেলে বাধ্যতামূলক এসে তার মাকে নিয়ে যায়। এ কেমন যুগ এসেছে, নিজের মাকে স্ত্রীর জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছে। যদিও বৃদ্ধা বলেন বাড়িতেও একখানা চৌকি আছে, সেটা পড়েই আছে, ওইটাতে শুতে দেয়নি, খেতে দেয়নি, পড়ে পড়ে কান্নাকাটি করি, কেউ দেখেনি। এদিকে ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হতেই তারা একে অপরের ঘাড়ে দায় ঠেলতে শুরু করে। দাদা কাছে ছিল, মা আমার কাছে ছিল না, বা ছিল দাদার কাছে নটিয়ালে, আমার বাড়ি নদীপুরে। তো আপনার মাকে এর আগেও কিন্তু একাধিকবার টর্চার করা হয়েছে, আপনাদের বউরা করে। আপনার মা কিন্তু বলছিল কষ্টের সঙ্গে। কি বলবো, কিছু বলার নাই। কেন বলবেন? আপনার ওটা কি হয়েছে? আপনি কি ব্যাপার আপনি বলুন, আপনার কি হয়েছে? ওটা কি? মা আমার কাছে 10 দিন থাকলো তো, তাকে বের করে দেয়নি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।